2024-এর লাস্ট বিয়ে বাড়ি আর না অ্যাটেন্ড করলে হয়। তো আমি শিলা নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভিডিওটা স্টার্ট হওয়ার আগে অবশ্যই এটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই বছরের লাস্ট বিয়ে ছিল 15 তারিখ। সেদিনকে আমাদের নেমন্তন্ন ছিল, বাট কাজের জন্য যেতে পারিনি। আর 17 তারিখ আজকে হচ্ছে বউ ভাত, আজকে তো অ্যাটেন্ড করতেই হবে। এখন বাজে 1টা, আর এখন রেডি হওয়ার কারণ হচ্ছে আমাকে গিয়ে একটু সাজিয়ে দিতে হবে। সেজন্য আমি সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি, যাতে আমি ওকে একটু সাজিয়ে দিতে পারি। আর দেখো, কথা বলতে বলতে এখানে সাজাও কমপ্লিট। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে, তাই একটা ক্যাজুয়াল শাড়ি পরলাম। ওখানে গিয়ে পরে শাড়িটা চেঞ্জ করে নেবো। সেই লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু বিয়ে বাড়ির ডেট ছিল, এতটাই রাস্তায় জ্যাম ছিল, আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। আমরা প্রায় দুপুরবেলা বেরিয়েছিলাম আর পৌঁছেছিলাম সন্ধেবেলা। যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল প্রায় 4টে, আর আমরা ঢুকেছিলাম 6টা। ও আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা এসেছি বসিরহাটের দিকে। রাস্তাঘাট দেখে তোমরা বুঝতেই পারছো গ্রামের রাস্তা। আর এখানে দেখো আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিল। আর এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড। আর ও আমাকে বলেছিল, বৌদি ভাই আমাকে একটু সফট মেকআপ লুক দিও। সো ওর পছন্দ মতোই আমি করেছি। আর এটা কোনো পেইড ওয়ার্ক ছিল না, ওকে আমি ভালোবেসেই সাজিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, এটা বলার উদ্দেশ্য একটাই, শুধু আমি মেকআপটাই করেছিলাম, বাকি সবকিছু অন্য কেউ করে দিয়েছিল ওকে। আর এখন যাচ্ছি আমরা পকোড়া আর কফি খেতে, কারণ কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর ভীষণ খিদে পেয়ে গেছিল। আর আমি পরেছিলাম এই নীল বেনারসিটা। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। এখানে বোন আর আমি কফি খাচ্ছি আর পকোড়া খাচ্ছি। আর আমাদের মিষ্টি ব্রাইডের ফুল লুকটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু এখন ওর কাছে অনেক ভিড় বলে আমরা একটু বাইরে চলে এসেছিলাম। এসে একটু ফটো তুলে নিলাম, রিলও বানিয়ে নিলাম। আর এখানে একটু ফুচকা ট্রাই করতে এসেছিলাম, সেখানে দেখলাম সবাই নাচানাচি করছে। আর বিয়ে বাড়িতে একটু নাচানাচি না হলে ভালোই লাগে না। আর এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড। ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে বরকে জোড়াজোড়ি করা হচ্ছে প্রপোজ করার জন্য। এগুলো কিন্তু বিয়েতে হয়েই থাকে, একটু মজাই আর কি। আর এখানে ভাই তো ভীষণই লজ্জা পাচ্ছিল, তারপর লোকজন চলে আসছিল, ও তো মোটেই করবে না, তারপর জোর করে ওকে করানো হচ্ছিল। আর এখন চলে এসেছি আমরা খেতে, কারণ আমাদের ফিরতে হবে অনেকটা পথ। কি কি মেনু ছিল সেটা দেখার জন্য তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে হবে। খাওয়া দাওয়ার ভিডিওটা আমি আলাদাভাবে আপলোড করবো। আর এখানে এই কাকিমা এতগুলো মিষ্টি নিয়ে যাচ্ছে বলে সবাই হাসাহাসি করছিল। এগুলো গ্রামের দিকে হয়েই থাকে, এটা নিয়ে কিন্তু কেউ জাজ করবে না। আর এই পুচকু তো গাড়িতে ঘুরে ঘুরে এত মজা পেয়ে গেছে, ও গাড়ির থেকে মোটে নামবে না। এরপর আর কেউকে কোনোভাবে বুঝিয়ে টুঝিয়ে নামানো হয়েছিল। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দেবে। আর যারা এখনো ফলো করেনি অবশ্যই এটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।